আমি আমার কথা বলছি না ভাই। কোরআন কারিমের ভিতরে বলছে সামিনা ওয়া আসাইনা, ওই লোকগুলিকে দেখবেন শোনা মাত্রই তারা ঈমান গ্রহণ করে না, মুখ ফিরে তারা চলে যায়। কেমন করে যায় আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ বলেন নবীকে শুনিয়ে দাও, ইন্নাল্লাযীনা কাযযাবু, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু মিথ্যা বলে প্রতিপন্ন করেছে, বিআয়াতিনা কোরআনের আইনগুলিকে যারা স্বীকার করে নাই, ওয়াস্তাকবারু আনহা এর থেকে শোনার পরে যারা মুখ ফিরে নিয়েছে, লা তুফাত্তাহু আমি তাদের জন্য খুলবো না, মিনাস সামা আকাশের দরজা আমি কখনো তাদের জন্য খুলবো না। তাহলে বোঝা যায় কোথায় জান্নাত? কোথায় বলে তো? আকাশে, আসমানে। আমার জান্নাত কোথায়? দুনিয়ায় জান্নাত নাই রে ভাই। এই আয়াতটা সূরাতুল আরাফের আয়াতটা আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় আমার আয়াতে কারিমা যারা অস্বীকার করলো এবং এর থেকে যারা মুখ ফিরে নিরহংকার করে যারা চলে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশের দরজা খুলব না। আবু আবন এখানে হলো বহু বচন, আবু আবু সামা এখানে বলা হয়েছে অনেকটি দরজা আছে আসমানে, তার মধ্যে একটা আছে তওবা কবুল হওয়ার দরজা, যেরকম সুবহানাল্লাহ। একটা হলো আমল আল্লাহর কাছে পৌঁছে যায় সেই দরজা, সেই দরজা একমাত্র তওবা কবুল হয়ে যায়। যারা তওবা করে ফিরে আসে না তাদেরকে কখনো আল্লাহ পাক মাফ করবেন না। এখানে বসে জমির, জমির মানে পাস্ট প্রেজেন্ট ফিউচার। অতীতে যারা অস্বীকার করছে আল্লাহর আইনকে, বর্তমানে যারা বললে আমরা শরীয়ত আইনে বিশ্বাস করি না, এমনকি ভবিষ্যতে যারা এরকম করবে আমরা আল্লাহ বলে তাদের জন্য আকাশের দরজা কখন আমি খুলব না। কথা বুঝেছে? আল্লাহ যদি বলে আকাশের দরজা খুলবো না, আপনাদের আমাদের নেতা গিয়ে কি হয়ে জানা আকাশের দরজা খুলতে পারবে? কত নেতা দেখলাম, পার্টি নেতা, বুঝেন, চাটুকা, সব চাটু, চাটু বুঝেন নাই, উল্টা পাল্টা ভোতা দেয়। এখন দেখলেন যে মিডিয়া দেখতেছেন না, খালি